আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফেসবুকের নতুন আপডেটে আপনাদেরকে স্বাগতম। রিসেন্টলি কিন্তু ফেসবুকে যে নতুন আপডেটটা শেয়ার করছে তারা, আপনারা কিন্তু এখন থেকে ইনস্ট্রিম অ্যাডস ওপেন করতে পারবেন। তবে ইনস্ট্রিম অ্যাডস ওপেন করবেন সেটা ভালো কথা, বাট ফেসবুক আপনাকে মনিটাইজেশন কখন দিবে বা কন্টেন্ট মনিটাইজ কখন দিবে সে সম্পর্কে তো আপনাদেরকে জানতে হবে। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো আমরা সোজাসুজি আমাদের ফেসবুক আইডি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেম সিস্টেমে পেজ থেকেও আপনারা বুঝতে পারবেন। সো প্রোফাইল আর হচ্ছে পেজ, এটাই কিন্তু মানে একটু ডিফারেন্স। সো এখান থেকে সোজাসুজি আমরা কি করবো, এখান থেকে এই যে মনিটাইজেশন অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। সো রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ইনস্টিমেট সোজাসুজি এসে গেছে। দেখতে পারতেছেন এখানে ইনস্টিমেট শো করতেছে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। এখন দেখতে পারতেছেন আমরা কিন্তু ওপেন করতে পারতেছি। আগের যে ফিউচারটা ছিল সেটা শো করতেছে। এক কথা কিছুদিন আগে ৩-৪ দিন হলো এখানে কিন্তু সামথিং অপশন ছিল। তবে কিন্তু এখানে লার্ন মোড আছে। এই লার্ন মোড থেকে আমরা দেখতে পারবো ফেসবুকের গাইডলাইনটা কোনটা রয়েছে, যে ফেসবুক থেকে আমরা কিভাবে মনিটাইজেশন পেতে পারি। সো আপডেটটা কিন্তু অনেকটাই স্পেশাল। আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন, কারণ আপনি যদি ভিডিওটি ফুল কন্টিনিউ না করেন তাহলে কিন্তু দেখা যাবে বুঝবেন না যে ফেসবুক আপনাকে কিভাবে মনিটাইজেশন দিচ্ছে। তো সোজাসুজি আমরা কিন্তু ফেসবুকের আপডেটিং এ আসতেছি এবং এখান থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো যে আসলে ফেসবুক এখান থেকে আপনাদেরকে কি করতে বলতেছে এবং কিভাবে ফেসবুক থেকে আপনারা মনিটাইজেশনটা পাবেন। তো এখানে কিছু আপডেট বলা আছে, এখানে দেখতে পারতেছেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই অপশন লেখাটা কিন্তু এখনো আছে, এখনো তারা কিন্তু তোলেনি। দেখতে পাচ্ছেন অ্যাজ অফ অক্টোবর 4, 2024 এটাতে কিন্তু ফেসবুকের মনিটাইজ অফ ছিল। আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখবো তাদের যে গাইডলাইন গুলো আছে তারা এখানে আমাদেরকে কি বললো। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম গেট স্টার্টেড উইথ দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। সো আমরা এখানে তাদের যে রিক্রুটমেন্ট গুলো সেগুলো দেখতে পারতেছি এখান থেকে। গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট হচ্ছে এই যে দেখতে পারতেছেন, এই যে এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পারতেছেন। এবং আপনারা যদি নিচে এভাবে আসেন, নিচেও কিন্তু আপনারা অপশনগুলো পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ অপশনটাই দেখাবো এখান থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে। কারণ ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। আর যদি আপনি গাইডলাইন ফলো না করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না। সো আমরা এখান থেকে ফেসবুকের গাইডলাইনটা দেখে নেবো এখান থেকে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ফেসবুকের গাইডলাইনে চলে আসছি, দেখতে পারতেছেন এখানে প্রথমত তারা কি বলে দিয়েছে, এই যে দেখতে পারতেছেন কন্টেন্ট অফ content for which ownership claims are settled in favor of a third party copyright holder। এখানে দেখতে পারতেছেন আপনারা ভুলেও ফেসবুকের যে মানে ওনারশিপ যেটাকে বলে থাকে থার্ড পার্টি যে কপিরাইট, এগুলো কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। এগুলো নিয়ে কাজ করলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না, এটা কিন্তু বুঝতে পারলেন। থার্ড পার্টি কিন্তু কাজ করা যাবে না। এবং ব্র্যান্ডেড কন্টেন্ট তো ফেসবুকে হচ্ছে না এবং এটা থেকে মনিটাইজ পাওয়া অসম্ভব। এবং দেখতে পাচ্ছেন এখানে আরো একটা অপশন, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড, মানে আপনি এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না যাতে ফেসবুকে এটা কিন্তু অ্যাভয়েড করে, মানে ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যায়। এরকম কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, যাতে বাজে ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করবেন না। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড হচ্ছে দেখা যাচ্ছে আপনি আপনার একটা পেজ আছে, ওই পেজটাতে আপনার ভিডিওগুলো কি মানে কোলাবোরেশন করতেছেন। একটা ছোট পেজ আছে, বড় পেজ দিয়ে কোলাবোরেশন করতেছেন, ওটা কিন্তু করা যাবে না। আশা করি এটাও বুঝতে পারলেন, এগুলো নিয়ম মানতে হবে। এবং বুস্টেড কন্টেন্ট হলেও আপনার কন্টেন্টটা বুস্ট করবেন না। কন্টেন্ট যদি বুস্ট করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না, এটা কিন্তু বুঝতে পারলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আরো একটা অপশন, সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেট, মানে আপনি যদি একটা ভিডিও ডিলিট করার পর আবার সেটা ছাড়েন সেটা কিন্তু হবে না। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্টে যে অপশনটা রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ অপশন কন্টেন্ট দ্যাট কালেক্টস ফর, এই যে দেখতে পাচ্ছেন অথেন্টিক এঙ্গেজমেন্ট। অবশ্যই আপনাকে অরিজিনাল এঙ্গেজমেন্ট থাকতে হবে। মূলত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনার এঙ্গেজমেন্টের উপরে। ভিডিও যখন ভাইরাল হবে আর যখন এঙ্গেজমেন্ট বাড়বে তখনই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। ধন্যবাদ।